ইমাম সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি وهم يحملون أوزارهم على ظهورهم على ساء ما يزرون আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বর্ণনা করেন দুনিয়ার জমিনে যারা জালেম হয়ে যাবে, দুনিয়ার জমিনে যারা জালেম সম্প্রদায় জালেম হবে যারা, তাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুবরণ করার পর যখন ওই জালেম ব্যক্তিটাকে কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার পর ওই কবরের ভিতরে একটা কুৎসিত বস্তু গিয়ে উপস্থিত হয়ে যাবে। এমন একটা বস্তু তার সামনে কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে, ওই বস্তুর গায়ের রং হয়ে যাবে কালো, ওই ব্যক্তির শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। ওই বস্তুর গায়ে যে পরিধে পোশাক থাকবে, এই পোশাক থাকবে ময়লাযুক্ত পোশাক। এই বস্তুটা কবরের ভিতরে ওই জালেমের সাথে উপস্থিত হয়ে যাবে। এবার ওই জালেম ওই বস্তুটাকে জিজ্ঞাসা করবে, ব্যাপারটা কি, তোমার চেহারা তো বিভৎস কেন, এত নোংরা কেন তোমার চেহারা? ইমাম সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই বস্তু ওই বান্দাটাকে ডাক দিয়া বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার আমল গিলা এরকম নোংরা ছিল, এর জন্য আজকে আমার চেহারা এরকম নোংরা। আবার জিজ্ঞাসা করবে, কিরে বস্তু, কিরে বান্দা, তোমার গা থেকে এমন দুর্গন্ধ কেন বের হয়? এবার ওই বস্তুটা দিয়ে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তোমার আমল যে আমল গিলা করেছিলা, সে আমল গিলা ছিল দুর্গন্ধযুক্ত আমল, এর জন্য আমার গায়ে থেকে আজকে দুর্গন্ধ বের হয়। আবার এই কবরওয়ালা জিজ্ঞাসা করবে, ও বস্তু, তোমার পরিধানের পোশাক এমন ময়লা কেন? ওই বস্তু ওই বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা, দুনিয়ার জমিনে তোমার আমল গিলা ছিল এরকম দুর্গন্ধ ময়লাযুক্ত, এরকম নোংরা আমল ছিল, যে কারণে আমার পরিধানের বস্তু থেকে এমন নোংরা গন্ধ বের হয়ে যাচ্ছে। এবার ওই কবরওয়ালা জিজ্ঞাসা করবে, বস্তু তুমি কে, তোমাকে তো আমি চিনি না। এবার ওই বস্তু ডাক দেয়া বলবে, ও আল্লাহর জালেম, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তোমাকে সময় দিয়েছিল ৭০-৮০ বছর আল্লাহ তাআলার গোলামি করার জন্য তোমাকে অবকাশ দেওয়া হয়েছিল। ওইখানে তুমি আল্লাহর গোলামি করো নাই, ওইখানে তোমার জিন্দেগি আল্লাহর বিরুদ্ধে তুমি অতিবাহিত করেছিলে। যত আমল করেছিল সব আমল করেছিল খারাপ, কোনো ভালো আমল করা নাই। আর আমি হলাম তোমার সে আমল, যেহেতু দুনিয়ার জমিনে তোমার আমল ছিল খারাপ, দুনিয়ার জমিনে তোমার আমল ছিল দুর্গন্ধযুক্ত, দুনিয়ার জমিনে তোমার আমল ছিল কালা কুচিত, সেই জন্য আজকে আমার অবস্থা এরকম হয়ে গেছে। ইমাম সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন এই জালেমকে কবর থেকে হাসরের ময়দান ওঠানো হবে, ওই বস্তুরা তার সাথে হাসরের ময়দান উঠবে, ওই বান্দাকে বলবে, ও জালেম, দুনিয়ার জমিনে আরাম আয়েশে আমার পিঠে আরোহণ করে তুমি তোমার দিন জিন্দেগি অতিবাহিত করেছিলা, আমি একদিনও তোমাকে কিছুই বলি নাই রে বান্দা, আজকে হাসরের ময়দানে আমি তোমার পিঠে আরোহণ করব, আর আরোহণ করে আমি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব। নাউজুবিল্লাহ। তার মানেটা হলো, আমল যদি খারাপ হয়ে যায়, আমরা যদি জালিম হয়ে যাই দুনিয়ার জমিনে, তাহলে হাসরের ময়দানে আমাদের এই অবস্থা হয়ে যাবে। হাসরের ময়দানে কিন্তু আমাকে বাঁচাবার কোনো শক্তি আমাদের কারো থাকবে না। এর জন্য দুনিয়ার জমিনে আমল আমাদেরকে করা লাগবে, ভালো আমল, ঠিক কিনা? আমল করতে হবে ভালো, দুনিয়াতে জালিম হওয়া যাবে না।